সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন। শীত চলে যাচ্ছে, তো শীত চলে যাওয়ার আগে খেজুরের গুড় দিয়ে এই খুবই মজার পায়েসটা একবার হলেও তৈরি করে খেয়ে দেখবেন। এটা খেতে খুবই মজা হয়। তো চলুন রেসিপিটা দেখি। তো চুলায় একটা প্যানের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1 লিটার লিকুইড দুধ। আমি এই দুধটা আগে থেকে জাল করে ঘন করে নিয়েছি, আর এটা গরুর দুধ। আপনারা চাইলে গুঁড়া দুধ অথবা বাজার থেকে কিনে নিয়ে আসা দুধ দিয়েও এটা রান্না করতে পারবেন। তো এই দুধটাকে আমি খুব ভালো করে জাল করে ঘন করে নিয়েছি। এখানে 1.5 লিটার পরিমাণ দুধ ছিল, তো আমি জাল করে 1 লিটার পরিমাণ করে নিয়েছি। তো এখানে আমি পোলাওয়ের চাল নিয়েছি 1/3 কাপ। এটা কালিজিরা সুগন্ধি পোলাওয়ের চাল। তো এখন এই চালটা ধুয়ে তারপর আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে, আর এলাচ দিয়ে দিচ্ছি 3টা। মানে এলাচগুলো একটু ফাটিয়ে দিতে হবে, তাহলে এলাচের সুন্দর ফ্লেভারটা বের হবে। তো এখন এই চালটাকে খুব ভালো করে দুধের সাথে ফুটিয়ে নেব। তো স্বাদ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি। মিষ্টি জাতীয় যে কোনো খাবারে একটু লবণটা দিলে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে। তো আমি লবণটা দিয়ে তারপর আবারও খুব ভালো করে নেড়েচেড়ে তারপর ফুটিয়ে নিচ্ছি। তো এই পর্যায়ে চালটা মানে অনেকটাই ফুটে গেছে। চালটা যখন খুব ভালো করে ফুটে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে খেজুরের গুড়। তো আমি এখানে খেজুরের গুড়টা দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ। তো মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী অ্যাড করে নেবেন, বাড়িয়ে বা কমিয়ে। এখন আবারও খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি গুড়টা। আর এই গুড়টা মেশানোর সময় কিন্তু খুবই সুন্দর একটা ফ্লেভার আসে গুড়ের। মানে খেজুরের গুড়ের এই পায়েস খেতে সত্যিই অনেক মজা হয়। তো দেখুন এটা অনেকটাই একদম শুকিয়ে গাঢ় হয়ে গেছে। তো এটা হয়ে গেছে। তো এটা যখন নামাবো তার কিছুক্ষণ আগে এখানে আমি কিছু বাদাম কুচি করে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে কিশমিশ দিয়ে দিতে পারেন। তো আমি শুধু বাদাম কুচিটাই দিয়েছি। দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো পায়েসটা প্রায় হয়ে গেছে। এটা আমি আর বেশিক্ষণ চুলাতে রাখবো না, নামিয়ে নিব। তো এখন আমি এই পায়েসটা নামিয়ে নিচ্ছি আর পরিবেশন করে দেখাচ্ছি পায়েসটা কতটা লোভনীয় হয়েছে, আর খেতে কিন্তু অসাধারণ টেস্ট হয়েছে। তো শীত চলে যাওয়ার আগে আপনারা এই পায়েসটা একবার হলো ট্রাই করবেন। আর এটা তৈরি করাটা কিন্তু খুবই সহজ, খুব বেশি একটা উপকরণ এখানে আমি দেইনি, তাতেও কিন্তু পায়েসটা অনেক মজা হয়েছে। তো আপনাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে জানাবেন। আর আমার এই চ্যানেলে নতুন কোনো ভিডিও পেতে হলে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখতে হবে। আমি যখনই কোনো ভিডিও আপলোড দিব সাথে সাথে নোটিফিকেশন আপনাদের মোবাইলে চলে যাবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।